মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই গরমে জানি না তোমরা ভালো আছো কিনা, বাট প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। কালকে রাতের বেলা আমি বরফ জল দিয়ে স্নান করেছি, এত গরম। আর তোমাদেরকে বললাম না 2-3 দিন আগে 4-5 বার করে স্নান করছি। তো আজকে হচ্ছে বুধবার, কালকে আমার মায়ের কাজ। তো কালকে আজকে তো বাসন্তী পুজো, রামনবমী আজকে। আর বাসন্তী পুজো দশমীর দিনই আমার মা চলে গেছিলো। তো সেই তিথি অনুযায়ী 1 বছরের কালকে আমার মায়ের কাজ। তো বাড়িতে ছোটোখাটো করে সব মায়ের কাজ হবে, মামা বাড়ির সবাই আসবে, টুকটাক সবাইকে বাবা বলেছে। তো যেহেতু আমার মা মানুষজন ভালোবাসতো, খাওয়াতে ভালোবাসতো, সব কিছু করতে ভালোবাসতো, তো আমি এখন আসলাম শ্বশুরবাড়ির থেকে। এখন আমি বোনকে নিয়ে যাব গঙ্গায়। আমার গলার অবস্থা খুব খারাপ। কালকে বরের সাথে ঝগড়া করেছি চিৎকার করে, একটা কারণেই করেছি। তারপরে রাগ উঠলে মাথা ঠান্ডা হয় না। দিয়ে গলার অবস্থা খুব খারাপ, প্রচণ্ড রোদের তাপ। আমরা যাবো 11:30-12টায় গঙ্গায়। তোমাদের ভিডিও শেয়ার করব। আর দেখো কি করি। এখানে মায়ের কাজ হবে বলে এখানে তিরপল টানিয়ে দিয়েছে। মায়ের এই জায়গাটা কাজ হবে, গোবর দিয়ে লেপা হয়ে গেছে, ঠিক আছে। বোন সব করছে, দেখো গোবর দিয়ে লিপেছে। আমার মা ঠিক এই জায়গাটাতেই ছিল মাকে যখন এনেছিল, আর এখানেই আমার মার কাজ হয়েছে। তারপরে বাবা সিমেন্ট দিয়ে আবার এটা করে দিয়েছিল। তো এই দেখো এখন, আর প্রচণ্ড পরিমাণে গরম, প্রচণ্ড পরিমাণে। হ্যাঁ, দেখেছো কিরম ঠাটা পড়া রোদ উঠেছে। এখানে যাচ্ছি, প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে। এখন টুকটাক কাজ করে হচ্ছে, তারপরে সব কিছু হচ্ছে কমপ্লিট করবো। আর এখানে এই বাগানের এখানটা একটু জাস্ট ঠান্ডা লাগে, এই যেখানটা এসে বসি, তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, ফাইনালি বাগানে এসেছি। আর এই বাড়িতে, জেঠিদের বাড়িতে এখন নতুন একটা কাকা ভাড়া আসলো। তো বাড়িটাতে এখানে বসতে, আমার কাকাটাকে বলছি যে এখানে আমরা বসি, রাগ করে বলছে মনে কোনো ব্যাপার নেই, এসে বসবা, ঠিক আছে। তো এটাই হচ্ছে কথা। আর সত্যি মানে এখানটা দেখো, এখানটা পুরো ছাওয়া আছে। যত গরমই পড়ুক, কিন্তু এই বাগানে আসলে পারে না, এখানটায় পুরো গাটা ঠান্ডা হয়ে যায়। বলে না গাছের কত প্রয়োজন, অবশ্যই গাছের খুবই প্রয়োজন, কিন্তু মানুষ দরকারে গাছ কেটে ফেলে। দেখছো তো কত রোদের মধ্যে জায়গাটা কত সুন্দর ছাওয়া রয়েছে জেঠিদের বাড়িতে। তো দেখতেই পারছো, ঠিক আছে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো ভিডিওটা। খুব কাজ করছে এখানে, রান্না আজকে নিরামিষ খেতে হবে। আর এখন লাইভে রয়েছে। আর এই যে আমার বোন, কি বানাচ্ছিস বোন? আলু ভাজা, পটল ভাজা, ডাল। লাইভে গল্প করছে। এখন যাচ্ছি গঙ্গায়, রেডি হয়ে গেছি বোন আর আমি মিলে, নাইটি পরে অন্যান্য চলে যাচ্ছি গঙ্গাকে স্নান করব। তারপরে এসে কি করবো শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। আমরা এখন যাচ্ছি গঙ্গায়। এই মিমিকে ডাক, মিমিকে ডাক। গঙ্গায় প্রচন্ড গরম, চলো দেখতে থাকো, সাথে থাকো। দাদা মা মরে গেলে না না কিচ্ছু হবে না, ঢুকে যাবে ব্যাগ, এখানে বসতে পারছি না। হ্যাঁ বন্ধ করে দাও, বন্ধ করে দাও। এখন গঙ্গায় যাচ্ছি। এই দেখো সব টিম বেরিয়ে গেছি গঙ্গায়। গঙ্গা যাচ্ছি, কালী না গিয়ে এইবেলাও আছে। আর প্রচণ্ড রোদ, দেখো গাড়ি ঘোড়া যাচ্ছে। আমরা ভদ্রবেলায় যাচ্ছি গঙ্গায়। মেন হচ্ছে মন যার ভালো, সেটাই। আমি গঙ্গায় গিয়ে বাঁচবো, এখানে এসে হাওয়াতে না তো তারপরে আমরা দেখো রোদের মধ্যে দিয়ে এখন বিঘার পর বিঘা জমি আমরা গঙ্গায় যাচ্ছিলাম। ঈশ্বরীপুরে গঙ্গায় কেন, দুপুরবেলায় বোন সব রান্না টান্না করেছে, সব কাজ করেছি, আমি কাঁচা ধোয়া করলাম, সব কিছু কমপ্লিট করে বাবাকে আয়ুষের কাছে রেখে, কারণ আয়ুষ খুব বায়না করছিলো আসবে, কিন্তু আয়ুষকে আনিনি। খুব প্রচণ্ড রোদ ফ্রেন্ড, মানে আমি এই ভিডিওটা রেড করে ছাড়ছি বাড়িতে গঙ্গার থেকে এসে, মানে মাথা ঘুরে আমি পড়ে গেছি, মানে এতটাই গরম, এতটাই মানে রোদের তাপের মধ্যে স্নান করেছি। তো কিন্তু গঙ্গার মধ্যে যখন চুবাচ্ছিলাম খুব ভালো লাগছিলো। গঙ্গার জল একদম শীতল সরল ঠান্ডা, কিন্তু ওপরটা মারাত্মক গরম। তারপরে আমরা যাচ্ছি এখন ঈশ্বরীপুরে। আর ঈশ্বরীপুরে আসলে এখানে একটা নতুন ক্যাফে হচ্ছে, তো দেখলাম আমি ক্যাফেটা না, মানে উল্টো সিধা হয়ে গেছে ভিডিওটা, এডিটিংটা মানে আগে একটু পিছিয়ে হয়ে গেছে, তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারপরে দেখো আমরা যাচ্ছি আমরা এখন ঢুকে গেছি ঈশ্বরীপুরে, গঙ্গার দিকে যাচ্ছি।
আর এত রোদ ছিল, এত তাপ ছিল, মানে গা হাত পা জ্বালাপোড়া করছে, মানে আমি ভিডিওটা এডিটও করতে পারছি না, আমার কথার মধ্যে কেমন হচ্ছে, এ গা পুরো হিট হয়ে যাচ্ছে গরমে। তো যাই হোক, প্রচণ্ড গরম পড়েছে। তারপরে দেখো ফাইনালি আমরা গঙ্গা চলে এসেছি। আর অষ্টমীর দিন তো এখানে নাকি গঙ্গার এখানে খুব বড় মেলা হয়েছে। তো কালকে যখন আমরা আসলাম তখন তো মেলাগুলো ভেঙে নিচ্ছে। এ দেখো এখান দিয়ে এখনও সব বসেছে, মেলাগুলো বসে রয়েছে। তো তারপরে আমরা দেখো ঢুকে গেলাম, ঢুকে দেখছি এখানে সে মায়ের কাজের সময়, মায়ের যখন আগের বছর তারপরে আর একবার এসেছিলাম আমি, তখন এই মন্দিরটা হচ্ছিল। চলে এসেছি, এখন স্নান করবো। আর এখানে দেখছি অনেক মেলা বসেছিল, অনেক কিছু। তো এখানে একটা মন্দির হয়েছে ঠাকুরের, একটু চলো তোমাকে দেখাই। তো দেখো এখানে গঙ্গা মন্দির হয়েছে, মা গঙ্গার মূর্তি। আমাকে ওই এখানে একটা কাকা বলল মাছের ওপরে ভগবান বসে আছে। তো দেখো, আর এখানে বট গাছে কচি কচি পাতা হয়েছে, যে ভগবানের দর্শন করলাম আর খুব ভালো লাগলো। আর মন্দিরটা দেখে খুব পজিটিভ, কিন্তু এত বাউল গান হয়েছে রাত জেগে এখানে। আর মন্দিরটা মানে উদ্বোধনও হয়েছে, খুব সুন্দরভাবে মন্দিরটাকে সাজিয়েছে। আর কত সুন্দর দেখো, আমি এই প্রথম আসলাম। আর কালকে এত বড় মেলা ছিল, তো আমার মামা বলছে আমরা জানলে কত আসতে পারতাম মেলার ভিডিওটা করতে বা মেলায় ঘুরতে। আমি বলেছি হ্যাঁ জানি, তো না জানা থাকলো প্রত্যেকবার নাকি বাসন্তী পুজোর অষ্টমীতে মেলাটা হয়। আর প্রচুর বড় আর বাউল গান হয়, যজ্ঞ, তারপরে খিচুড়ি খাওয়া গিয়েছে, অনেক আনন্দ হয়েছে বলে কালকে এখানে। তো গরম, আমরা এখন গঙ্গায় স্নান করবো। বোন আমরা, মনটা একটু খারাপ খারাপই লাগছে। তো চলো স্নান করে নিই, তারপরে কথা বলছি। তো দেখো আমরা স্নান করতে এই ঘাটটায় আমি কোনোদিনও স্নান করিনি ভয়ে। তো এখন যেহেতু ভাটা চলছিল, তো আমি যেহেতু 12টার পরে আসলাম, তো ভাটা চলছিল, আর ওইদিকের সাইডে ব্যারিকেড দিয়ে দিয়েছে, ব্যারিকেড দিয়ে নামা যাচ্ছে না। তো এর জন্য আমি এখানে নামা যাবে না শুনছি, গা জ্বালা করছে, দেখেছো তো নাকি সামনে নামা যাবে, দেখ সামনে নামা যাবে, মানে ভাটা চলছে বালির, মানে আমি অনেকটা তাহলে এখানেই করে নেবো। তো মানে অনেকটা দিন আসি না, তো চলো এখন আমরা স্নান করবো কি আমরা চান করার জন্য। প্রচণ্ড গরম, তাকাতে পারছি না ফ্রেন্ড। তো চলো চানটা করলে ভালো। তো তারপরে দেখো আমিও চলে যাচ্ছি এবার, আমার তো মানে গা পুড়ে যাচ্ছে। আর ফ্রেন্ড কী বলবো, তারপরে বোন আর আমি মিলামছে। আর অনেকটা দিন আমি তো সাঁতার জানি, কিন্তু ওই যে বলে না বিনা অভ্যাসে যেটা হয়, এখন আমার অভ্যাস নেই। কেন, আগে আমাদের পাড়ার একটা পুকুর ছিল, ওই পুকুরে আমরা ঝাঁপাতাম। আর এখন এই বছরে একবার, কি কোনো বছরে 2-3 বছরে একবার স্নান করা হয়। তো মায়ের কালকে কাজ বলেই, তার জন্য গঙ্গা স্নানটা যেহেতু আমি একটা বছর মেনেছি আমার মায়ের, কেন আমি এটা জানি যে আমার মায়ের সাথে আমার নারীর টান। আমার মা আমাকে জন্ম দিয়েছে, আমার যতই গোত্র পাল্টে যাক, বিয়ে হয়ে যাক, বিয়ে হয়ে যে পরিবারটা যায়, সেই পরিবারটা কিন্তু কয়েক দিনের অতিথি হয়। সেই পরিবারের সবাই কিন্তু আপন হয় না, কিন্তু মায়ের মতন আপন এই দুনিয়াতে কেউ হয় না। তাই মা আমার রক্তের টান, আমার রক্তের মানে যেটা আমার সম্পর্ক, তার জন্য আমি 1 বছর মেনেছি। এই 1 বছর আমিও গঙ্গায় স্নান করছি। কাজটা আমার বোনই করবে, কিন্তু তার সাথে সাথে আমি মেনেছি 1 বছর। আমি কোনো মন্দিরে যাইনি, কোনো পুজো করিনি। তো ওই জন্য আমি গঙ্গা স্নান করে নিচ্ছি। আমাদের কালকে যেহেতু আমার মায়ের কাজ, তো একদিকে কষ্ট ছিল, কিন্তু আমি বলেছি মাকে কষ্ট, বোনও বলেছে দিদি আমরা একটু হয়তো কষ্ট পাচ্ছিলাম, কাঁদছিলাম। তো দাদাটাও বোঝালো, টোটা দাদাটা, যে না মাকে হাসি মুখে মুক্তি এটা দাও, 1 বছর হয়ে যাচ্ছে কাজটা। তো তারপরে দেখো 2 বোন মিলে স্নান করতে নেমে গেছি গঙ্গায়। আর এখানে সব অনেকগুলো ভাই ছিল, ওরাও ঝাঁপাচ্ছিল। তারপরে আর একটা দাদা ছিল আমার মগ নিয়ে, উনি নামতেই পারিনি, মানে ভয়ের চোটে বলছে না না আমি এখানে বসে বসেই করবো স্নান। আর খুব টান ছিল, আর জলটা এত ঠান্ডা, মানে প্রায় আমি মানে অনেকক্ষণ, মানে প্রায় আধ ঘন্টার ওপরে জলের মধ্যে ছিলাম আমি আর বোন, বেশি 1/2 ঘন্টা বেশি ছাড়া কম না। তো চুলে আমি শ্যাম্পু করেছি ওখানে। আর মানে বোনকে ধরে দেওয়া যায়, কারণ ওখানে পাথর ছিল আর গর্ত ছিল, মানে এটা একটু ডেঞ্জারাস। যে এই পার্টটা আমি কোনোদিন স্নান করিনি, তো এটা মেন ঘাট, এই ঘাটটায় স্নান করা হয়নি কোনো দিনও। তো তারপরে দেখো একটু সূর্যকে জল দিয়ে দিলাম। আর এখানে দেখো সব ভাইরা ছিল, এরা সব কৃষ্ণর দীক্ষিত। মানে এখানে একটা মামা আছে, মামাটা আমার ছেলেকে মুখে প্রসাদ দিয়েছিল, অন্নপ্রাশন। তারপর কথা বললাম, এখানে ওরা ছিল, ওরাও মন্ত্র বলছিল, যে বসে রয়েছে, খুব সুন্দর কথা বলছিলাম এবার সবার সাথে। আর বোন বলছে দিদি, বোন আমাকে ধরেছে, কারণ আমি খুব ভয় পাচ্ছিলাম। তো সাঁতার জানি, তাও আমি বলছি দিদি সাঁতার কাটবো, না না কোনো দরকার নেই। তারপরে দেখো আমরা একটুখানি ঝাঁপিয়ে নিলাম। তো ঝাঁপিয়ে এবার উঠে পড়বো, কেন অনেকটা দেরি হয়ে গেছিলো, বাড়ি আস্তে আস্তে পুরো 3টে বেজে গেছে, একদম কাহিল হয়ে গেছিলো। করা হয়ে গেছে, তো এখন চলো চেঞ্জ করে নিই, তারপর আমরা বাড়ির দিকে যাবো। দেখতে খুব সুন্দর স্নান করেছি, এত ঠান্ডা গঙ্গা, মানে
মনেই হচ্ছে যে হ্যাঁ ভগবানের কাছে এসেছি, মানে পুরো শান্তি হয়ে গেল। তো চলো নিয়েছি এরকম বোন, আর এখন ওকে ফুচকা খাওয়াবো, ফুচকাটা লোকটাই নেই। তো চলো তারপর এখন টোটো করে বাড়ি চলে যাবো আবার। ফুচকা বোনকে এখন ফুচকা খাওয়াবো। এই সঞ্চিতা, ওকে বাবা। সঞ্চিতা এখন খাচ্ছে ফুচকা, চান করে ফুচকা খাচ্ছে স্নান করে উঠে। সেই এসছিলাম একদিন সন্ধ্যাবেলায়। চল থাক। আইসক্রিম খাবি না? কিনলাম। দাদা নাও না একটা, আমাকে কুলফি দাও, কুলফি দাও, কুলফি ভালো হয় তোমার বাড়ির তো। আইসক্রিম খাওয়া চলছে এখন, সব আইসক্রিম। এই আমার দাদাও খাচ্ছে। কুচি নে, একটু কুচি নে, তাহলে নাহলে কুচির আত্মা পড়ে থাকবে। আমাকে দে, হজমোলাটা খেতে ভালো। কে লাভ পাচ্ছে খেয়ে? আমি বলছি স্নান করে ফুচকা আইসক্রিম এইকে আমরা বাড়ি যাচ্ছি। চলো সাথে থাকো, দেখতে থাকো, বাড়ি গিয়ে ব্লগটা শেষ করবো। চলো আমরা গঙ্গা থেকে বাড়ি চলে যাচ্ছি। তো ভালো লাগলো পরিবেশটা, আর একটু শান্তি পেলাম, আর ভগবানকে বললাম সবাইকে ভালো রাখতে। তো চলো ভিডিওটা এখানেই কমপ্লিট করে দিচ্ছি। নেক্সট ভিডিওতে ফিরছি। কালকে মায়ের কাজ, কালকে তো মায়ের কাজ, আর কালকে থেকে যদি সকাল থেকে পারি ভিডিও করবো, তোমাদের সাথে শেয়ার করবো, আমার মায়ের স্মৃতি রাখবো তোমাদের কাছে। চলো সবাই ভালো দেখো, সুস্থ দেখো, আর সবাই খুব খুব ভালো থাকো। চলো টাটা।